নমস্কার বন্ধুরা, নতুন একটি অভিজ্ঞতা নিয়ে ব্লগটা শুরু করলাম। সাধারণত আমরা বাইরে ডিনার করতে গেলে টেবিল বুকিং করেই যাই। এইবার কি মনে করে বুকিং না করেই সোজা চলে যাই, কিন্তু গিয়ে দেখি ওনারা সব দোকানের রেস্টুরেন্ট সব বন্ধ করে দেয়। বন্ধ করে যখন আমরা জিজ্ঞেস করি তো ওনারা বলে কোনো একটা অসুবিধার জন্য ওরা দোকান বন্ধ করে দিচ্ছে। তো যাই হোক, অগত্যা বেরিয়ে এসে আমরা পাশের একটা চাইনিজ রেস্টুরেন্টে আমরা ঢুকি। সেখানে 15 মিনিটস ওয়েট করার পর ওনারা জানান যে ওখানে ডাইনিং হবে না, চলে যেতে। তখন ওটা বিরক্তই হলাম। মনে মনে ভাবলাম যে এত রাত হয়ে গেছে, ডিনার না করে তো ফেরা যাবে না, তো ডিনার করেই ফিরতে হবে। তো অনেক খোঁজার পর একটা রেস্টুরেন্ট পেলাম, সেটা হচ্ছে স্প্ল্যানেড। এটাও একটা বেঙ্গলি রেস্টুরেন্ট। তো ভাগ্য ভালো ছিল, এখানে আমরা মানে লাস্ট মোমেন্টে আমরা টেবিল বুকিং করি এবং পাই আমরা টেবিল। তো এখানে জানেন তো, আমরা আগে কখনো আসিনি, ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টে আমাদের অভিজ্ঞতা হবে। আমরা যখন ফার্স্ট ঢুকলাম তখন এত সুন্দর লেগেছে ওদের সাজসজ্জা গোছানো দেখে। রেস্টুরেন্টে দেখুন কি সুন্দর গোছানো ওদের পুরো। আর সবথেকে বড় কথা, আমরা যখন ঢুকলাম একটা সুন্দর একটা বাঙালি মিউজিক বাজছিল, এত ভালো লাগছিলো, মনে হচ্ছে কলকাতায় পৌঁছে গেছি। তো যাই হোক, এরকম একটা ভাইবস দিচ্ছিল। এই দেখুন ফটো ফ্রেমগুলো লাগানো আছে পুরো বাংলা। আর এখানে সবথেকে বড় কথা, যে কজন পুরো প্রত্যেকটা মানে যে ওয়েটারগুলো ছিল সবাই বাঙালি ছিল। তো এই ফ্রেমগুলোও ঠিক বাংলার এইতেও লেখা ছিল। এত সুন্দরভাবে সাজিয়েছে, আমি এক এক করে সব ফটো ফ্রেমগুলো আমি সব ছবি তুলে রাখছি। এরপর আপনাদের দেখাবো বাইরের, যেখানে ব্যালকনিতে যে সিটিং এরিয়া করেছে ওরা, আমরা ওখানেই বসার জন্য বুকিং করেছিলাম। তো বেশ সুন্দর ছিল জায়গাটা, ওরা এত সুন্দর গুছিয়ে গাছিয়ে মানে ডেকোরেশন করেছে ওরা। তো আমার বেশ ভালো লেগেছে এই জায়গাটাই। আমি ওই জন্য আমার হাজব্যান্ডকে বলে এই জায়গাটাই পুরো বুকিং করিয়েছিলাম। তো দেখুন কি সুন্দর সাজানো। আগে থেকেই বললাম টেবিল বুকিং করেছিলাম, তো সেটা করার জন্য খুব ভালো হয়েছে। তো আমরা বসে পড়েছি টেবিলে এবং খাবার মেনু কার্ড দেখছিলাম যে কী খাবার নেওয়া যায়। তো খাবারটা অর্ডার করে নিই আমরা, কারণ অনেক রাত হয়েছে, খেয়ে দিয়ে আবার বাড়িও ফিরতে হবে। কি সুন্দর দেখুন, এখানেও ফটো ফ্রেম ওরা লাগিয়েছে। অবশেষে আমাদের ডিনার সার্ভ হয়ে গেছে। তো আমরা অর্ডার করেছিলাম মুর্গ পোলাও, দহি চিকেন, লাচ্চা পরোটা। লাচ্চা পরোটা করেছিলাম কারণ আমার বাচ্চা ছোট, ও মুর্গ পোলাওটা একটুখানি স্পাইসি ছিল, ও খেতে পারতো না, সেই কারণে ওটা করা। আর সবথেকে বিশেষ ভালো লেগেছে, ওরা আমাদের বলেছিল যে গন্ধরাজ লেবু দিয়েছিল। ওরা বলেছিল যখন মুর্গ পোলাওটা খাবেন ওর উপর দিয়ে লেবুটা বলেছিল চিপের মধ্যে দিয়ে খেতে, কিন্তু দুর্দান্ত লেগেছিল। বহু যুগ পর গন্ধরাজ লেবু দেখলাম। জানেন, আমি যেখানটা থাকি ব্যাঙ্গালোরে, সেখানে গন্ধরাজ লেবু পাওয়া যায় না। তো যাই হোক, ডিনারটা কমপ্লিট করে নিই, কারণ অনেক রাতও বেড়ে গেছে, বাড়িও ফিরতে হবে। চলুন, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির পথে রওনা হবো। আমরা দাঁড়িয়েছিলাম আমি আর মেয়ে, এদিকে আমার হাজব্যান্ড বিল পেমেন্ট করছিল। তো কি সুন্দর দেখুন সাজিয়েছে, বাইরের দিকটা কি সুন্দর, ছোটো ছোটো গাছ দিয়ে কত সুন্দর জিনিস দিয়ে সাজিয়েছে ওরা। তো এইদিকে আমরা গাড়িও বুকিং করেছি, গাড়ি আসছে। তো চলুন, হাজব্যান্ডের বিল পেমেন্ট করা হয়ে গেছে, এবার বাড়ির পথে রওনা হই। সাইডে দেখুন কি সুন্দর গাছ লাগিয়েছে ওরা। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। তো যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে তো আপনারা এইভাবেই পাশে থাকবেন, আমাকে ভালোবেসে যাবেন, আরও এগিয়ে নিয়ে যাবেন। তো এখানেই আমি ব্লগটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।